আপনাদের মধ্যে অনেকের পরিবারে এরকম কেউ থাকেন যিনি অনেক দিন ধরে কোনো ভারী অসুখে ভুগছেন, বহুদিন ধরে যিনি বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছেন, আর তাঁর কাছের মানুষ যে বা যারা তাঁর সেবা শুশ্রূষা করছেন, অনেক সময় দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধছে, সে যেরকম রোগই হোক না কেন। আর তাদের জন্য রয়েছে হোমিওপ্যাথির একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ মেডিসিন অ্যাসিড নাইট্রিক। এছাড়াও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা থেকে সুস্থ করে তোলার জন্য হোমিওপ্যাথির অ্যাসিড গ্রুপের একটা অন্যতম মেডিসিন হলো এই অ্যাসিড নাইট্রিক। আর আমার আজকের আলোচনা এই অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড নিয়ে, তাই আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। অ্যাসিড নাইট্রিক রুগীদের কষ্টগুলো শুরু হয় কী কারণে? ঘুম নষ্ট হওয়ার কারণে। আর এই ঘুম কেন নষ্ট হয়? ভিডিও শুরুতেই বলেছি, কোনো রুগীর সেবা শুশ্রূষা করতে গিয়ে শারীরিক খাটুনি এবং মানসিক দুশ্চিন্তা, এই দুয়ের ফলাফলে। এছাড়াও বিভিন্ন কাজের দুশ্চিন্তাতেও ঘুম নষ্ট হতে পারে, আর তা থেকেই শুরু হয় শরীরে বিভিন্ন রোগ। যাই হোক, অ্যাসিড নাইট্রিক একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই শরীর ও মনের বিভিন্ন সমস্যায় এর ব্যবহার হয়। অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো অ্যাসিড নাইট্রিকেরও প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম, মানসিক লক্ষণ। অ্যাসিড নাইট্রিক রুগীরা ভিন্ডিকটিভ প্রকৃতির হয়, অর্থাৎ প্রতিশোধ পরায়ণ। কারো সাথে সামান্য কিছু হলেও সে যত পুরনো ঘটনাই হোক না কেন, প্রতিশোধ সে নেবেই। তার প্রতিপক্ষ তার কাছে ক্ষমা চেয়ে নিলেও সে তাকে সাপান্ত করে, তার ক্ষতি করে তবেই ছাড়বে। আবার অনেক সময় অ্যাসিড নাইট্রিক রুগীরা হয় হতাশাজনক, তার জীবনের প্রতি কোনো আশা থাকে না, হতাশ হয়ে বসে থাকে, বিষণ্ণতা গ্রাস করে। সন্ধ্যের পর এই বিষণ্ণতা এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পায়। পরের ক্যারেক্টারিস্টিক, কাঁটা ফোঁটার মতো ব্যথা বা অনুভূতি। শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে অথবা কোনো আলসার হলে সেই জায়গায় কাঁটা ফোঁটার মতো অনুভূতি হয়, যেন মনে হয় কাঁটা ফুটছে। আর ব্যথাটা হঠাৎ করে শুরু হয় আর হঠাৎ করেই কমে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের যে কোনো ডিসচার্জ হয় পাতলা, দুর্গন্ধযুক্ত, এবং যেখান থেকে ডিসচার্জটা হয় সেই জায়গাটা হেজে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের বিভিন্ন জায়গা থেকে এবং আলসার থেকে খুব সহজেই রক্তপাত হয়, আর রক্তপাতের রঙটা হয় কালচে লাল। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে শীতবোধ খুব বেশি থাকে, শরীরে ঘাম হয় খুব বেশি, বগলে এবং হাত পায়ের তালুতে দুর্গন্ধযুক্ত ঘাম দেয়। পরের ক্যারেক্টারিস্টিক, জিভ এবং মুখের ভিতরে বারে বারে ঘা হয়, বিশেষ করে ঠোঁটের কোণায়। জল তেষ্টা সাধারণত কম থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, ঝাল খেতে পছন্দ করে কিন্তু মাংস অপছন্দের। পরের ক্যারেক্টারিস্টিক, ইউরিনে থাকে খুব দুর্গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। পায়খানা হয় অনিয়মিত, অসম্পূর্ণ, অতিরিক্ত দুর্গন্ধযুক্ত এবং হরহরে প্রকৃতির। পরের ক্যারেক্টারিস্টিক, কষ্টগুলো বৃদ্ধি পায় ওয়েদার চেঞ্জের সময়, রাত্রিবেলা, সকালবেলা ঘুম থেকে উঠে এবং হাঁটা চলা করলে, কিন্তু কষ্টগুলো কম থাকে গাড়ি করে ঘোরাফেরা করলে।
এবার বলবো অ্যাসিড নাইট্রিকের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা। প্রথম, পায়খানার দ্বারের সমস্যা। পায়খানার দ্বারে পাইলস হোক বা অ্যানাল ফিসার, অন্য কোনো লক্ষণ না থাকলেও শুধুমাত্র যদি কাঁটা ফোঁটার মতো ব্যথা থাকে পায়খানার দ্বারে, তাহলেই ব্যবহার করতে পারেন নাইট্রিক অ্যাসিড। এর সঙ্গে পায়খানার দ্বার থেকে রক্তপাত হতে পারে, পায়খানা পাতলা হওয়া সত্ত্বেও ব্যথা হতে পারে, পায়খানা করার অনেকক্ষণ পর পর্যন্ত ব্যথা হতে পারে এবং এই ব্যথাগুলো গরম সেঁক দিলে আরাম হতে পারে। যাই হোক, খেতে হবে অ্যাসিড নাইট্রিক 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর শরীরের যে কোনো জায়গায় আলসার বা ঘা হওয়া, বিশেষ করে মুখের ভিতর, ঠোঁটের কোণায়, জিভে, এই ঘা থেকে রক্তপাত হতে পারে সহজেই। কাঁটা ফোঁটার মতো ব্যথা এখানেও থাকতে পারে। এই ঘা থেকে পাতলা জলের মতো দুর্গন্ধযুক্ত ডিসচার্জ আসতে পারে। এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি, প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ, পায়খানা অনিয়মিত হওয়া, অসম্পূর্ণ হওয়া এবং পাতলা প্রকৃতির হওয়া, এই ধরনের লক্ষণ থাকলে খেতে হবে অ্যাসিড নাইট্রিক 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে। আর এই রকম আলসারেশন যদি বারে বারে হতে থাকে তাহলে খেতে হবে অ্যাসিড নাইট্রিক 200 বা 1M দুটি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর আঁচিলের সমস্যা। শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের আঁচিল থেকে যদি সহজেই রক্তপাত হয় তাহলেই খেতে পারেন অ্যাসিড নাইট্রিক 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে। এছাড়া স্কিনের যে কোনো সমস্যায় চুলকে চুলকে যদি রুগী রক্ত বের করে ফেলে, সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি হয়, প্রস্রাবে যদি অতিরিক্ত দুর্গন্ধ থাকে, তাহলে খেতে হবে অ্যাসিড নাইট্রিক 200 দুটি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর গলা ব্যথা বা টনসিলাইটিসের সমস্যা। গলায় যদি কাঁটা ফোঁটার মতো ব্যথা হয় এবং এই ব্যথা যদি গরম পানীয় খেলে আরাম হয়, এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি, হাত পায়ের তালু এবং বগলে দুর্গন্ধযুক্ত ঘাম হয়, প্রস্রাবে যদি অতিরিক্ত দুর্গন্ধ থাকে, পায়খানা যদি অনিয়মিত হয়, অসম্পূর্ণ হয়, সঙ্গে রুগী যদি ভিন্ডিকটিভ প্রকৃতির হয়, তাহলে খেতে হবে অ্যাসিড নাইট্রিক 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এই টনসিলের ফোলার সঙ্গে যদি কাঁটা ফোঁটার মতো ব্যথা থাকে এবং ফোলাটা যদি শক্ত প্রকৃতির হয়, অথবা শরীরের অন্যান্য জায়গায় যেমন গলায়, ঘাড়ে, বগলে, তলপেটের নিচের দিকে যদি কোনো ফোলা দেখা যায় এবং সেখানে যদি কাঁটা ফোঁটার মতো ব্যথা থাকে, তাহলে অবশ্যই কোনো ভালো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কারণ এই ধরনের কাঁটা ফোঁটার মতো ব্যথা যদি বারবার হয় তাহলে সেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। এরপর পেটে গ্যাসের সমস্যা, পেট ভুটভাট করা এবং এগুলো যদি অসময়ে খাওয়া দাওয়ার কারণে হয়, আর এই অসময়ে খাওয়ার কারণ যদি হয় অতিরিক্ত দুশ্চিন্তা বা কোনো রুগীকে সেবা শুশ্রূষা করা, তাহলে ব্যবহার করতে পারেন অ্যাসিড নাইট্রিক 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়াও শরীর ও মনের যে কোনো সমস্যায় যদি রুগীর মধ্যে অ্যাসিড নাইট্রিকের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলেই সেই রুগী অ্যাসিড নাইট্রিক ওষুধ হিসাবে ব্যবহার করতে পারে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।